ফ্যাসিবাদী শাসনের সময় রাইট ইকুইপমেন্ট কেলেঙ্কারিতে জড়ালেন শেখ হাবিব। অভিযোগ রয়েছে, গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের রাইট ইকুইপমেন্ট ছাত্রলীগ ও যুবলীগের হাতে তুলে দেয় টপ-আপ নামক একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নেতৃত্বে ছিলেন শেখ হাবিব ও শফিউল্লাহ খোকন। দিকে এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন জুলাই আন্দোলনে আহতরা। গত ২৬ এপ্রিল শেখ হাবিব ও শফিউল্লাহ খোকনের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে তারা শেখ হাবিবের প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেন। এছাড়াও গুলশান জোনের পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। আমাদের কাছে যে তথ্য এসেছে সেখানে এই আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী বাহিনী আছে তাদের কাছে শেখ হাবিব এই সব ইকুইপমেন্ট সাপ্লাই দিয়ে এবং পাশাপাশি আরও তথ্য আছে যে তাদের অস্ত্রের সাপ্লাই দিয়ে ওই সময় মানুষকে হত্যা করেছে। কাজিলার ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, এখনো তারা প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার সুষ্ঠু তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টি এরই মধ্যে পুলিশের উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে। আমাদের কাছে এই ধরনের একটা মানববন্ধন শেষে একটা স্মারকলিপি দেওয়া হয়েছিল আমার অফিস বরাবর। আমরা এই স্মারকলিপিটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠিয়ে দিয়েছি এবং আমি এটা আমার অথরিটিকে জানিয়েছি। ইনফ্যাক্ট ওই যেদিন মানববন্ধন হয় সেদিনই আমি থানা পুলিশকে বলেছিলাম যে এই অভিযোগ বা যে বিষয়টাতে মানববন্ধন হয়েছে এটার বিষয়ে একটা খোঁজখবর নেওয়া বা এটার ফ্যাক্টটা চেক করে দেখা, এটা নিয়ে আমাদের একটা টিম কাজ করেছে, বাট এখনও রিপোর্টটা আমরা পাইনি। গত ৫ই আগস্টের পরে আপনারা সবাই জানেন যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়েছিলাম, বিশেষ করে বাংলাদেশ পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ তো বটেই, কারণ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের অস্থিরতা বা সর্বত্র বিরাজমান ছিল। তো আমরা সেখান থেকে তিলে তিলে আমরা পুলিশ বাহিনীকে ঢেলে সাজিয়েছি। আমরা আমাদের যারা থানা পুলিশে কাজ করে মাঠ পর্যায়ে যারা আমরা কাজ করছি, আমরা প্রত্যেকেই প্রায় প্রতি মুহূর্তে সিনিয়র অফিসাররা তাদেরকে ব্রিফ করছি তাদের মনোবল বৃদ্ধির জন্য। এছাড়াও ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা যেখানে যে ঘটনা ঘটছে সেই ঘটনাকে আমরা প্রপারলি অ্যাড্রেস করার চেষ্টা করছি, অপরাধীকে আইনের আওতায় আনার চেষ্টা করছি এবং আমরা এই কাজগুলো আমি বলবো সময়ের সাথে সাথে আমরা আরও বেশ জোরালোভাবে আমাদের আইন প্রয়োগ করতে পারছি। তবে আন্দোলনকারীরা বলছেন সরকারি সম্পদ অবৈধভাবে রাজনৈতিক সংগঠনের হাতে তুলে দেয়া কখনোই মেনে নেওয়া যায় না। তাদের একটাই দাবি, শেখ হাবিব ও শফিউল্লাহ খোকনের দৃষ্টান্তমূলক বিচার।